এইবার মোহনার করা কুকীর্তি সবার সামনে ফাঁস করল শুভ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় মোহনা সব সত্যিটা বলে দিয়েছিল আকাশকে, আর এরপর আকাশ তো সব সত্যিটা জেনে গিয়েছে। আদ্রিত বাড়িতে ফিরে আসতেই শুভ তখন বারবার করে তখনও একই কথা জিজ্ঞেস করে যায়, কিন্তু আদ্রিত কোনোভাবেই সত্যিটা বলতে পারে না সবার সামনে। এরপর আদ্রিত শুভকে বলে, আজ আমি সত্যিটা তোমাকে বলবো, তুমি ঘরে চলো শুভ। এই বলেই শুভকে ঘরে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই শুভর মনে হয়, কি এমন সত্যি কথা আমাকে বলবে আদি, যার জন্য একেবারে সবার কাছ থেকে দূরে নিয়ে যাচ্ছে? কেন আমার এরকম ভয় লাগছে? কই, আমার তো আগে কখনো এরকম লাগেনি। কেমন একটা অদ্ভুত ভয় মনের মধ্যে রয়েছে। ঠিক তখনই চলে এসেছে আকাশ। আকাশ এসে বলে, আরে দাঁড়াও আদ্রিত রয়, তোমার করা কুকীর্তিগুলো সবার সামনে আসুক, সেই শক্তিটা তুমি পাচ্ছ তো সত্যিটা বলার জন্য। এরপরে আদ্রিত ভাবে যে এই সত্যিটা আমি বলতে চেয়েছিলাম, তবে কি সেটা এবারে আকাশ বলে দেবে? না না, যেভাবেই হোক শুভকে আমাকেই সবটা বলতে হবে, না হলে যে শুভ সব থেকে বেশি কষ্ট পাবে, আর আমি শুভকে কষ্ট দিতে পারবো না, সেটা হতে পারে না। তখনই শুভ বলে, আকাশ সেন, কি বলতে এসেছেন আপনি এখানে? তখনই সবাই মিলে জিজ্ঞেস করে, দাদাভাই তোর কি হয়েছে? এক্ষুনি তোকে ভালোভাবে ট্রিটমেন্ট করতে হবে। আকাশ তখন বলে, আরে দাঁড়াও দাঁড়াও, ট্রিটমেন্ট তো করবেই, তার আগে সত্যিটা শোনো, আমি ওর এই অবস্থা করেছি। আর এটা শোনার পরে রূপস, মেচকা, তারপর ঋদ্ধি সবাই এগিয়ে আসে আর বলে, আপনি দাদাভাইয়ের গায়ে হাত দিয়েছেন? আপনার সাহস তো মন্দ না, আবার বাড়িতে এসে একই কথা বলছেন। আপনি জানেন আমরা কি করতে পারি আপনার বিরুদ্ধে? তখনই আকাশ বলে, আর আমি যে আদ্রিত রয়ের বিরুদ্ধে গিয়ে কী করতে পারি সেটাও হয়তো আপনারা জানেন না। আপনাদের বাড়ির ছেলে অনেক বড় অন্যায় করেছে, তাই শাস্তি তো তাকে পেতেই হবে। শুভ তখন বলে, কি অন্যায় করেছে? আদি কি অন্যায় করেছে সেটা আমি জানতে চাই। এরপরে আকাশ বলে যে আপনার স্বামী আদ্রিত রয় অনেক বড়ই একটা কুকীর্তি করেছে। ও শুধু আপনার সন্তানের বাবা না, ও মোহনার সন্তানের বাবা। আর এটা শোনার পরে শুভর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। শুভ তখন বলে, আপনার কথা আমি বিশ্বাস করি না। ঠাম্মি, দাদু সবাই বলতে থাকে কোথাও একটা ভুল হচ্ছে, কিন্তু আদ্রিত পুরোপুরি চুপ করে রয়েছে। এরপর আকাশ বলে, ভুল হচ্ছে? কোথায় ভুল হচ্ছে? কোনো ভুল হচ্ছে না, যা হচ্ছে তা একদম ঠিকই হচ্ছে। আপনারা আমার বোনকে কি ভেবেছেন ও মিথ্যেবাদী? ও আসলে সত্যিটা বলে দিয়েছে, আপনাদের বাড়ির ছেলের আসল রূপটা সবার সামনে এনেছে, তাই হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে। তখনই আকাশ বলে, কি হলো আদ্রিত, তুমি তো সবার সামনেই দাঁড়িয়ে আছো, তাহলে সত্যিটা তুমি কেন বলছো না সবাইকে? সেবন্তী বলে, আদি, আকাশবাবু কি বলছে সত্যিটা বল আদি, এইভাবে চুপ করে থাকিস না, এইভাবে চুপ করে থাকলে কোনো সমস্যার সমাধান হবে না। তখনই আদ্রিত পুরোপুরি চুপ করে রয়েছে দেখে সেবন্তী বাকিরা বুঝতে পারে, তাহলে কি আদি একদমই ভুল, আকাশবাবুই ঠিক। এর মধ্যেই ডোনা মজা নিতে থাকে আর বলে, বেশ হয়েছে, বাড়ির আইডিয়াল ছেলে একেবারে জঘন্যতম কাজ করে সবার চোখে খারাপ হবে। শুভ তখন বলে, ছি মোহনা, ছি, আর কত নিচে নামবে তুমি? তোমার এই নিচে নামা দেখে তো আমার নিজেরই খারাপ লাগছে। তুমি আমাকে বলেছিলে যে কোনো কিছুর মূল্যে তুমি আদিকে আমার কাছ থেকে কেড়ে নেবে, তাহলে কি তোমার চাল সেটা এটাই? আকাশবাবু, আপনি হয়তো জানেনই না, মোহনা আমাকে চ্যালেঞ্জ করেছিল যে ও আমার কাছ থেকে আদিকে কেড়ে নেবে। এখন তো দেখছি ও তার কথা রেখেছে। এইভাবে তুমি মোহনা একটা পরিবারকে ধ্বংস করে দিতে পারো না। আদি আমার স্বামী, কেশবের বাবা, আর আমার আরও একটা সন্তান এই পৃথিবীতে আসতে চলেছে। তুমি কেন এই নোংরামোটা করছো? ছি মোহনা, তুমি না আদিকে সবসময় নিজের বন্ধু বলতে? আদিকে আয়ান বলে কেন ডাকো? ও তো আয়ান না, ও হলো আদি। তুমি একজন পেশেন্টের জীবন বাঁচিয়েছো, তাই বলে তার সম্বন্ধে তুমি এরকম নোংরা নোংরা কথা বলবে? মিস্টার সেন, আপনি হয়তো জানেনই না যে আপনার বোন ঠিক কীরকম কীর্তি করতে পারে। আকাশ তো শুনেই অবাক হয়ে যায়। এরপর মোহনা বলে, শুভলক্ষ্মী? শুভ তখন বলে, হ্যাঁ, একদম ঠিক কথা বলেছি, আমি কোনো রকমের কোনো ভুল কিছু বলিনি। তুমি তো আমাকে চ্যালেঞ্জ করেছিলে, তাহলে এখন কি হলো বলো, উত্তর দাও। এরপর মোহনা
আর কিছু করার মতন অবস্থাতেই নেই, কিন্তু শুভ বারবার করেই বলতে থাকে এটা মোহনার একটা চাল, মোহনার নোংরা প্ল্যানে আদ্রিতকে জড়িয়ে ফেলেছে।